অভিরুচি সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। আজ যে খবরে নজর রাখবো, আজকে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। মালদহ থেকে পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে আজকে সিঙ্গুরের মাটি থেকে কি শিল্পায়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই নজর রয়েছে সকলের। মোদীর বার্তায় শুনতে মুখিয়ে বিজেপির কর্মী সমর্থকরা। 830 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস বলা করে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল, সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস, 3টি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন, কলকাতায় বিদ্যুৎ চালিত ক্যাটারম্যানের উদ্বোধন এবং এই পাশাপাশি গোপীনাথপুর ময়নাপুর রেল রুট, ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন। আজ আসছেন সিঙ্গুরে, সেখানেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সিঙ্গুরের জমি আন্দোলনের ইতিহাস বঙ্গ রাজনীতিতে সবসময়ই চর্চিত বিষয় এবং যার গভীর প্রভাব রয়েছে, এবং সেই সিঙ্গুরেই আজকে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই সিঙ্গুরে দাঁড়িয়ে কি প্রধানমন্ত্রী শিল্পায়নের কোনো বার্তা দিতে পারেন, সেদিকেই কিন্তু নজর থাকছে এবং মুখিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এই সিঙ্গুরের সভা থেকে ঠিক কি বার্তা দিতে পারেন। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তো আজ সভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের ছবিও আপনাদেরকে দেখাবো। সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সিঙ্গুর নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় এই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সিঙ্গুরে সভা করার আগে একটি পোস্ট করেছেন। তার বাংলায় করা এই পোস্ট, যেখানে তিনি লিখেছেন যে আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলা করে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল ও রোড ওভারব্রিজ, কলকাতায় ইলেকট্রিক ক্যাটারম্যান চালু করা, জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন করা, অমৃত ভারত ট্রেন সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করবেন, এমনটাই কিন্তু উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে করা পোস্টে। আর এই মুহূর্তে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন সিঙ্গুরে, যে জায়গায় আজ এই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সিঙ্গুরে জনসভার আগেই উন্নয়নের বার্তা দিয়েছেন, তাহলে কি এই জনসভা থেকে বড় কোনো বার্তা দিতে পারেন শিল্পায়ন নিয়ে প্রধানমন্ত্রী? সেই প্রশ্নই উঠছে এই মুহূর্তে এবং সেদিকেই নজর রয়েছে যে আজকে সিঙ্গুরের সভা থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বঙ্গ রাজনীতিতে সিঙ্গুর সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সামনেই বিধানসভা নির্বাচনের আজ সেই সিঙ্গুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সভাস্থলে? অঞ্জন দা, আজকে সিঙ্গুরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করতে আসছেন, শিল্পায়ন নিয়ে কি কোনো বড় বার্তা থাকতে চলেছে? বিজেপির কর্মী সমর্থকরা তাদের কি আশা রয়েছে, তারা কি শুনতে চান প্রধানমন্ত্রীর কাছে? দেখো, সামনে ইলেকশন, বিজেপি চাইছে শিল্প স্থাপনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বলিয়ে নিয়ে অন্তত পক্ষে রাজ্যের বেকার যুবক যুবতীদের সামনে একটা পথ দেখানো, যে আশায় তারা হয়তো বিজেপিকে ভোট দিতে পারে। যেখানে আজকে সভা হচ্ছে সেই সিঙ্গুর, একসময় বাম জামানা এখানে শিল্প হওয়ার কথা ছিল। তখন যারা বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস, তাদের পাশে ছিল বিজেপি, ফলে বিজেপিও সেই সব বিরোধিতা করেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে পরিবর্তিত পরিস্থিতিতে তারা মনে করেছে যে সিঙ্গুরে শিল্প হওয়া উচিত, রাজ্যে শিল্প হওয়া উচিত। তাই জন্যই তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আসছেন, এনে এখানে সভা করছেন। এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু প্রতিশ্রুতি দেবেন
দাঁড়িয়ে। ফলে সেই দিকে শুধু বিজেপি নয়, অনেকেই তাকিয়ে আছেন। কিন্তু এটা বলা যায় যে আজকে যে সমস্ত প্রকল্পের উদ্বোধন হচ্ছে তার মধ্যে কিন্তু রাজ্যের শিল্পায়ন বা সিঙ্গুর সম্পর্কিত কোনো প্রকল্প নেই। ফলে প্রধানমন্ত্রীর ওপরই ভরসা করছে বিজেপির নেতৃত্ব। তিনি কি বলেন সেই দিকেই তার লক্ষ্য, সবার লক্ষ্য বিজেপির রাজ্য নেতৃত্বের কর্মীদের সেই লক্ষ্য। ধন্যবাদ অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, বাংলার রাজনীতিতে সবসময় সিঙ্গুর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই সিঙ্গুরেই প্রধানমন্ত্রীর আজকের এই জনসভা কতটা তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো অভিক, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীর যে সফর, গতকাল মালদাতেও তিনি সফর করেছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুরের যে প্রধানমন্ত্রীর সভা সেটা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ ঠিক 20 বছর আগে আমাদের ফিরে যেতে হবে এবং 2006-এর যে নির্বাচন, যেখানে বামফ্রন্ট সরকার তারা সপ্তমবারের জন্য বিপুল জনমত নিয়ে ফিরে আসে, তার কয়েক মাসের মধ্যেই কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিল এই সিঙ্গুরের মাটি। এবং আমরা দেখেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী পদে আরো একবার শপথ নেওয়ার পরপরই তার কাছে এসে পৌঁছয় রতন টাটার চিঠি এবং সেখানে এই ন্যানো কারখানার জন্য এই সিঙ্গুরে জমি বরাদ্দ করা হয় এবং সেখানে এই জমিকে কেন্দ্র করেই আমরা দেখলাম যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের বীজ তার বপন হয়েছিল এই সিঙ্গুরের মাটিতেই এবং তার পরের ইতিহাস আমাদের সবারই জানা। এরপর অনেক জল বয়ে গেছে। আদালতের নির্দেশে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর তিনি যে উদ্যোগ নিয়েছিলেন যে সিঙ্গুরে জমিদাতাদের জমি ফিরিয়ে দেওয়ার, সেই জমি ফেরানোর যে বিষয় সেটাও সম্পন্ন হয় আদালতের নির্দেশে। কিন্তু তারপরও এই যে সিঙ্গুরের যে অর্থনীতি সেখানে কিন্তু বিশাল কোনো বদল আসেনি, বরং বারবার এই প্রশ্নের মুখোমুখি তৃণমূল সরকারকে পড়তে হয়েছে যে সিঙ্গুর থেকে টাটার ন্যানো বিদায়ের কারণেই কি এই রাজ্যের শিল্প সম্ভাবনা একটা বড়সড় ধাক্কা খেয়েছিল, যার রেশ সেটা এখনো পর্যন্ত তাদের ফেস করতে হচ্ছে। এখনো পর্যন্ত অ্যাঙ্কার ইনভেস্টর আসার ক্ষেত্রে সিঙ্গুরের যে ছায়া, যে সিঙ্গুরের ন্যানো বিদায়ের যে ছায়া, সেটাই কি একটা বড়সড় ছাপ ফেলে রেখে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনে আরেকটা বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যার যে পালা বদলের সূত্রপাত হয়েছিল এই সিঙ্গুর দিয়ে, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন। এখান থেকে তিনি কি বার্তা দেন? কোথাও দাঁড়িয়ে সিঙ্গুরের শিল্পের, কারণ আমরা দেখেছি এর আগে বিজেপির একাধিক নেতা তারা সিঙ্গুরে শিল্প, তারা ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প ফেরাবেন এরকম প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন? এবং আরেকটা দিকও তাৎপর্যপূর্ণ, মনে রাখতে হবে যে যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টানা অনশন চালিয়ে যাচ্ছেন, সেই ধর্ণা মঞ্চে কিন্তু রাজনাথ সিং এর মতো তৎকালীন যে বিজেপি নেতারা তারা এসেছিলেন। অর্থাৎ সেই সময় বিজেপির যে অবস্থান ছিল, পরবর্তীকালে আমরা দেখেছি যে বিজেপির তাবড় নেতারা তারা সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন এবং তারা অভিযোগ করেছেন যে সিঙ্গুরের যে ইমেজ হয়েছিল তার কারণে এ রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই। বামেরাও এই প্রশ্নে আমরা দেখি যে প্রতিনিয়ত শাসক দলকে, সরকারকে দোষে এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রীর সফর। সেখান থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন এইদিকে সবার নজর রয়েছে। অভি, মৌপিয়া দি, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। মালদহ থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওড়িশা, বিহার, আসামের পর এবার বঙ্গ বিজয়ের বার্তা এবং সুশাসনের পালা বাংলার, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন এই নিয়ে শুনবো। भारत के राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा। ओडिशा ने पहली बार बीजेपी सरकार बनाई है। त्रिपुरा ने कई वर्षों से बीजेपी पर विश्वास किया है। असम ने भी बीते चुनावों में बीजेपी को ही अपना समर्थन दिया है।
और कुछ दिन पहले बिहार ने भी एक बार फिर बीजेपी एनडीए की सरकार बनाई है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বার্তা তুলে ধরেছেন যে পূর্ব ভারতের বিশ্বাস বিজেপিতেই। আমরা এই নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, পূর্ব ভারতের একাধিক রাজ্যে জয় পেয়েছে বিজেপি, সেই বার্তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র বাংলা, এবার বাংলা জয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। একেবারেই অভিক, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে যেটা আমি আগেও বলছিলাম যে সিঙ্গুরে কোনো শিল্পের বার্তা তিনি দেন কিনা এবং নির্দিষ্টভাবে কোনো অটো হাবের প্রতিশ্রুতি তার তরফ থেকে আসে কিনা, এরকম জল্পনা কিন্তু চলছে। এবং কালকে যদি আমরা মালদায় তার বক্তব্য শুনি, মালদাতে যেমন তিনি নতুন স্লোগান বেঁধে দিয়েছেন যে পাল্টানো দরকার এবার বিজেপি সরকার। এবং এই মুহূর্তে আমরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় যখন আমরা রয়েছি, তখন সেখানে সেই পাল্টানো দরকার এবার বিজেপি সরকার এই তিন সংখ্যাই এখানে বারবার চলছে। এবং গতকাল আমরা দেখেছি যে মালদাতে দাঁড়িয়ে কিন্তু এ রাজ্যে যে কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন, এই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী বলেছেন। প্রশ্ন হচ্ছে সিঙ্গুরে আসার আগে এই প্রিলিউডটা কি বেঁধে দিয়েছেন গতকাল প্রধানমন্ত্রী? আজকে এসে কি তিনি ক্ষমতায় এলে শিল্পের কোনো বার্তা দেবেন, শিল্প স্থাপনের কোনো বার্তা দেবেন? কারণ তোমার যেটা মনে রাখতে হবে যে নতুন ভোটার যারা, তাদের কাছে কিন্তু কর্মসংস্থানের মতো ইস্যু সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেই জায়গাটাকে ধরতে চাইছে বিজেপি। ফলে এই সিঙ্গুর থেকে শিল্পের বার্তা থাকে কিনা, এবং নির্দিষ্টভাবে যেহেতু আমরা জানি যে সিঙ্গুরে টাটার ন্যানো কারখানাকে কেন্দ্র করে আরো অ্যান্সিলিয়ারি শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সব মিলিয়ে সিঙ্গুরে একটা আন্তর্জাতিক মানের অটোমোবাইল হাবের সম্ভাবনা সেই সময় দেখা গিয়েছিল। তারপরের ঘটনা আমাদের সবার জানা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অটো হাবের নির্দিষ্টভাবে কোনো অটো ভাব বা এই ধরনের কোনো বড় শিল্পের প্রতিশ্রুতি আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি দেন কিনা, সেদিকে সবার নজর থাকবে। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।